তাই দেখুন আরো কিছু কথা শুনি যে কেউ যদি আমাদের উপকার করে থাকে, কেউ যদি আমাদের উপকার করে থাকে, আমাদের বিপদের সময় সে আমাদের পাশে দাঁড়ায় বা কাছে দাঁড়ায় বা সাইডে দাঁড়ায় বা হেল্প করে বা আমাদেরকে সঠিক রাস্তা, সঠিক পরামর্শ, সঠিক যুক্তি দিয়ে আমাদেরকে একটা দিক নির্দেশন করে, তাহলে তার কথাকে আমরা জীবনে ভুলতে পারবো? কখনোই ভুলতে পারবো না। তার কথা আমরা স্মরণ করব, মনে রাখবো, তাকে সম্মান করব, ইজ্জত করব, তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করব এবং তাকে আমরা ভালো, ভালো খেতে দিব বা অনেক কিছুই তার আদর আপ্যায়ন করব। তাহলে আমরা আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি বিরাট জিনিস এনে দিয়েছেন। যত যুগে যুগে নবীরা এসেছেন এবং আমার শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এসেছেন এবং এনারা নিজের পেরেশানি করে তারা অনেক কিছুই ত্যাগ স্বীকার করে তাদের জীবনের মায়া না করে তারা জীবনের ঝুঁকি নিয়ে বা তারা পেরেশানি হয়ে নির্যাতিত হয়ে জুলুম সহ্য করে অনেক কিছুই তারা সহ্য করে তারা অত্যাচার সহ্য করে মার খেয়ে যে আমাদেরকে এই যে ইসলাম এনে দিয়েছে, দিন এনে দিয়েছে, এটা একটি মহৎ জিনিস, বিরাট জিনিস। তাই আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আমরা বিনা যুদ্ধে, বিনা লড়াইয়ে, বিনা নির্যাতনে, বিনা জুলুমে আমরা আমার নবী রাসূলেরা আমাদেরকে এই পথ, এই দিন এনে দিয়েছে। একটি মহৎ জিনিস এনে দিয়েছে, মহৎ সম্পদ এনে দিয়েছে। আমাদের ইহকাল পরকাল দুটাই ভালো হবে সেই জিনিস আমাদেরকে এনে দিয়েছে। কিন্তু আমরা সেই জিনিসকে ধরে রাখতে পারছি না, সেই জিনিসকে আমরা মহব্বত করতে জানছি না, আমরা সেই নবীকে মহব্বত করতে জানছি না, সেই নবীকে আমরা ভালোবাসতে জানছি না, সেই নবীকে আমরা আদর করতে জানছি না, সেই নবীর আমরা মায়া করতে জানছি না, সেই নবীর আমরা সম্মান করতে জানছি না, সেই নবীর রসুলের আমরা একেবারে গুণকীর্তন কিছুই করছি না। এবং আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে দিন বাতলে গেছেন, যেভাবে বলে গেছেন এবং সে সুন্নাহ রেখে গেছেন বা উপদেশ দিয়ে গেছেন, তাহলে আদর্শ রেখে গেছেন, তার আদর্শ আমরা মানতেছি না, তার সুন্নাহ গলিয়ে মানতেছি না। তাহলে আমার বিশ্ব নবীকে আমাদের অপমান করা হচ্ছে, তাকে আমাদের এটা অন্যায় হচ্ছে যে তাকে সম্মান ইজ্জত না করা, তাকে ভুলে যাওয়া। যেমনিভাবে দুনিয়াতে আমাদেরকে উপকার করলে আমরা তাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট তার উপকার করি, যথেষ্ট তাকে ভালোবাসি, যথেষ্ট তাকে আমরা সহযোগিতা বিভিন্নভাবে করে থাকি। তাই আমার বিশ্বনবী আমাদের এত বড় একটি মহৎ কাজ করে গেলেন, আমাদেরকে হাতে তুলে দিয়ে গেলেন, একবারে রান্না করে খেতে দিয়ে গেলেন। এই যে দিন ইসলাম কায়েম করে, যুদ্ধ করে, নির্যাতিত হয়ে পাথর খেয়ে নিজের জুলুমকে, নিজের জানকে তারা দেখে নাই, তাদের যে কষ্টগুলি তারা স্বীকার করে তারা এই উম্মাদকে, আজ আমার বিশ্ব নবীর উম্মাদকে যে এই দিন দিয়ে গেলেন, ইসলাম দিয়ে গেলেন, তাহলে আমরা তাকে কেন মানি না, কেন বুঝি না, কেন স্বীকার করি না? আমরা পৃথিবীতে দেখি অনেক সময় আমাদের কোনো নেতা কোনো কষ্টে থাকলে কোনো নেতার গুণকীর্তন করি এবং তার কথা বলতে গিয়ে আমরা অনেক সময় কেঁদে দিই, আমরা কেঁদে দিই, আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তাহলে আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে এত কষ্ট পাইলেন, এত মার খাইলেন, এত নির্যাতিত হইলেন, এত তার উপরে জুলুম হইলেন, পাথর খাইলেন, তাহলে তার কথা আমাদের কেন মনে পড়ে না? এবং তার কথা বললে কেন আমাদের চোখে পানি আসে না? তার কথা বললে কেন আমাদের আহাজারি হয় না? তার কথা বললে কেন আমাদের অন্তরটা কাঁপে না? তাই আসুন দিন দরদি ও সোনামানিক ভাইরা, আমরা এখনো সঠিক রাস্তায় আসতে পারছি না বা পারিনি, এই জন্য আসুন আমরা এখনো
সময় রয়েছে, আমরা সঠিক জায়গায় সঠিক রাস্তায় আসি এবং আসার চেষ্টা করি ইনশাল্লাহ। সকলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।